ওই মাজারপন্থী কিছু গোলাম বাইর হয়ে গেছে, মাজারের নামে সম্মানার্থে সেজদা দিতে শরীক করায়া দেয়। ঠিক কিনা বলেন? না, এই সমস্ত সেজদা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ শরীয়তের মধ্যে সিল বুঝাতে গেছেন যে এই শরীয়তের মধ্যে কোনো সম্মানার্থে সেজদা আপনার জায়েজ নাই। মাথাটা নব্য কর্তৃত্ব নিষেধ করা হয়েছে। দেখেন মাজারের মধ্যে যারা সেজদা দেয় তারা চিন্তা করে জানেন আল্লাহর অংশ বাবা, এ বাবা যা করতে পারে আল্লাহ তা করতে পারে, আল্লাহ যা করতে পারে বাবা করতে পারে। নাউজুবিল্লাহ। আসেনি যে বলে যে আল্লাহ তাআলা তো সমস্ত দায়িত্ব আমার বাবাকে দিয়ে দিছে, এই জন্য আমার বাবারে যেমন সেজদা দেওয়া, আমার বাবাকে মান্যগণ্য করা মানে আল্লাহরে মান্যগণ্য করা। নাউজুবিল্লাহ। আজকে কিছু মাজার নামক বন্ডামি আছে, আপনার ওই আদম সফিউল্লাহকে সেজদার দলিল দিয়ে আজকে বলতেছে দেখো সম্মানার্থে, ওই দেখো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলছেন এই মাটিকে কোনো বুজুর্গ ব্যক্তিকে ফেরেশতার দলেরা সবাই সেজদা দিয়েছিল, তাহলে আমরা সেজদা দিল সমস্যা কি? নাউজুবিল্লাহ কন্যা করে। আচ্ছা বলেন, এটা কি সম্মানের জন্য সেজদা দিয়েছিল না ইবাদতের জন্য? সম্মানের জন্য দিয়েছিল। ওই যুগে নবীদেরকে আপনার সম্মানার্থে সেজদা দেওয়া জায়েজ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার ভাইয়েরা এবং ইয়াকুব নবী সহকারে ও সবাই মিলে ওনাকে সেজদা করছিলেন সম্মানের জন্য। কেন? মিশরের যখন প্রধানমন্ত্রী, যখন আপনার খাদ্য প্রধানমন্ত্রী হয়ে যায়, তখন সম্মানার্থে আল্লাহ তাআলা যে সম্মান বাড়াইয়া দিছে, সবাই মিলে ওনাকে সেজদা দিয়েছিল। সেজদাটাকে ইবাদতের জন্য দিয়েছিল, আল্লাহর সাথে শরীক করার জন্য না সম্মানের জন্য? সম্মানের জন্য। ওই যুগে আপনার এই সেজদাটা ছিল সম্মানার্থে, আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করছিলেন। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, আমরা ধ্বংস হয়ে যাব, কিয়ামত আসবে, কিয়ামত এবং কি আখিরের জামানা চলে আসছে। আখিরের জামানার মধ্যে যেন এই ফিতনা থেকে বাঁচতে পারে, আপনার এই সেজদা নামক এই শিরক থেকে যেন মানুষরা বাঁচতে পারে, আমাদের সময়ে এই সেজদাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানার্থে সেজদাটাকে হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সম্মানার্থে সেজদা দেওয়া যাবে না। এই সেজদাকে আল্লাহ কি করছেন? সবাই বলে কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এখন ওই মাজারপন্থী কিছু গোলাম বাইর হয়ে গেছে, মাজারের নামে সম্মানার্থে সেজদা দিতে শরীক করায়া দেয়। ঠিক কিনা বলেন? না, এই সমস্ত সেজদা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ শরীয়তের মধ্যে সিল বুঝাতে গেছেন যে এই শরীয়তের মধ্যে কোনো সম্মানার্থে সেজদা আপনার জায়েজ নাই। মাথাটা নব্য কর্তৃত্ব নিষেধ করা হয়েছে। আজকে ওই আদম সফিউল্লাহ অন্যান্য নবীদের কিচ্ছা কাহিনী আইনা, এই সমস্ত পবিত্র বাক্যটাকে আইনা আমরা হারাম পবিত্র পানির মধ্যে লাগাইয়া দেই। এটা কি জায়েজ? না। অন্যান্য নবীদের শরীয়তকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে কি এক না? ও তাদের শরীয়ত ছিল একরকম, আমাদের শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন একরকম দিয়েছেন। তাদের কিতাব, তাদের যেমন কিতাব ছিল, আমাদের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন। এখন কি আমরা ইনজিল, তাওরাত, জাবুর মানলে হবে না কোরআন মানতে হবে? কোরআন মানতে হবে। যারা ইনজিল মানছিলেন তারা ছিলেন খ্রিস্টান, যারা জাবুর মানছিলেন তারা ছিল ইহুদি। আপনার ইহুদি, খ্রিস্টান, যত ধর্ম আছে সবগুলো ধর্মকে আল্লাহ তাআলা হারাম বানাই দিছে। এখন আমরা ওই ধর্ম যারাগুলো ছিল ওই ধর্মগুলো থেকে আপনার মুসলিম ধর্মের মধ্যে আপনার মানতে হবে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ধর্ম ইসলামই আমার কাছে মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া আমি আর কোনো ধর্ম গ্রহণ করব না। এখন মানতে হবে কোন ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের শরীয়ত মানতে হবে। এখন আমি আবারও বলতেছি, দেখেন ইসলামের মধ্যে আপনার কোনো সম্মানার্থে কোনো সেজদা নাই, সেজদা সম্পূর্ণ হারাম। এই সেজদা বর্তমানে আপনার সেজদা দিলে শিরক পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো বুঝে না আমরা ভালো বুঝি? আল্লাহ ভালো বুঝে কিনা? আল্লাহ ভালো বোঝে। জানেন এটা হলো আখিরি জামানা। এই জামানার মধ্যে সম্মানার্থে সেজদা দেওয়া হবে না। এই জামানার মধ্যে সেজদাটা দিলে শিরক পর্যন্ত আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। এখনো পর্যন্ত দেখেন মাজারের মধ্যে যারা সেজদা দেয় তারা চিন্তা করে জানেন আল্লাহর অংশ বাবা, এ বাবা যা করতে পারে আল্লাহ তা করতে পারে, আল্লাহ যা করতে পারে বাবা করতে পারে। নাউজুবিল্লাহ। আসেনি যে বলে যে আল্লাহ তাআলা তো সমস্ত দায়িত্ব আমার বাবাকে দিয়ে দিছে, এই জন্য আমার বাবারে যেমন সেজদা দেওয়া, আমার বাবাকে মান্যগণ্য করা মানে আল্লাহরে মান্যগণ্য করা। নাউজুবিল্লাহ। কোরআন হাদিসে কোন আলেমদের কাছ থেকে শুনছেন এই বাবাকে মানা আর আল্লাহকে মানা সমান? আল্লাহ রাসূল বলছেন না, মানা যাবে না। কিসের সেজদা, কিসের তাজিমের সেজদা, সম্মানের সেজদা, সমস্ত এই শরীয়তের মধ্যে সিল মেরে দিয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার এই সমস্ত সেজদা শরীয়তের মধ্যে জায়েজ নাই।
আরে আমরা তাজিমে যে কত মুসি করি, কত মুসিটা সহকারে বলা হয়েছে যে কত মুসি করতে গেলে যেন মাথাটা যাতে নিচু না হয়, সুন্দর করে পাটা চুম্বন খাইবেন, শেষ। আপনার মাথাটা বেড়ে নিচু করা যাবে না। সাবধান, আল্লাহর সাথে শিরিক করা। আপনি যত বড় পাহাড় পরিমাণ আমল করেন না কেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই সমস্ত আমল নিয়ে আল্লাহর দরবারে গেলে কোনো কাজে আসবে না। শিরিক এত বড় একটা নিকৃষ্টতম কাজ, আপনি আমল, সমস্ত আমল কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই সামান্য। এক ঠিল্লা, এক কলসি আপনার পানি আছে, পানি আস্তে আস্তে ভরতে ভরতে এক কলসি পর্যন্ত করছেন। আচ্ছা বলেন, ঠিল্লাটা কলসিটার সামান্য কিঞ্চিত একটু ছিদ্র করে দিন, সুই পরিমাণ। আচ্ছা বলেন তো, পুরা ঠিল্লার কলসির পানিটা থাকবে না বের হয়ে যাবে? বের হয়ে যাবে কিনা? এই শিরিকটা এমন, আপনি পাহাড় পরিমাণ আমল